নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য আজকে আমি হাসপাতালের তরফ থেকে আবার আরেকটি দুর্দান্ত চাকরির অফার নিয়ে চলে এসেছি। তো তোমরা যারা চাকরি খুঁজছো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবে। তোমাদের এখানে কোনো রকম পরীক্ষা ছাড়াই নিয়োগটি করানো হচ্ছে সরাসরি তোমাদের হাসপাতালে। তো বিশাল সুযোগ তোমরা যারা এখানে চাকরি খুঁজছো বন্ধুরা। তো তোমার বয়স যদি এখানে 21 বছর হয়ে থাকে, 21 থেকে 40 এই বয়সের মধ্যে থাকলে যে কোনো বয়সে তোমরা অনায়াসে মেল ফিমেল অর্থাৎ ছেলে মেয়ে উভয় তোমরা এখানে আবেদন করে নিতে পারবে। এছাড়াও তোমরা যদি এখানে চাকরিটি পেয়ে যাও বন্ধুরা, একটা উচ্চমানের তোমাদের স্যালারি প্রোভাইড করানো হবে, যেখানে তোমরা 16 থেকে 20,000 টাকা স্যালারি পাচ্ছ প্রত্যেক মাসে। তো একটা উচ্চমানের স্যালারিতে তোমাদের নিয়োগটি এখানে করানো হবে। তো বিস্তারিত ডিটেলস আমি এই ভিডিওটির মাধ্যমে আমি তোমাদের স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেবো। তোমরা এখানে কিভাবে আবেদন করবে, তোমাদের কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে, আবেদনের লাস্ট ডেট কবে, তোমাদের নিয়োগ প্রসেসটা কী রয়েছে, তো সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের তুলে ধরবো। তো ভিডিওটি অবশ্যই স্কিপ করবে না। তোমরা যারা চাকরি খুঁজছো বন্ধুরা, স্কিপ করলে তোমরা কিছুই বুঝতে পারবে না, তাই স্কিপ না করে সম্পূর্ণ দেখো আর ভিডিওটি বন্ধুবান্ধবদের শেয়ার করো, যাতে সবার সুবিধা হয় এরকম আপডেটগুলো পেতে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আমি তোমাদের সরাসরি বিজ্ঞপ্তিটি ওপেন করে নিয়েছি। তো তোমাদের এখানে প্রথমে বলে দেবো তোমাদের বয়সীমা কত কি প্রয়োজন হচ্ছে, তোমাদের নিয়োগ প্রসেসটা কী রয়েছে সেগুলো আমি তোমাদের ডিটেলসে বলে দিই। তো বন্ধুরা এখানে তোমরা যদি আবেদন করতে চাও তো তোমার বয়সটা বলে দিই। তো তোমার বয়স হতে হবে এখানে মিনিমাম দেখতে পাচ্ছ 21 বছর। তো তোমার বয়স হতে হবে মিনিমাম 21 বছর, এবং এখানে ম্যাক্সিমাম দেখতে পাচ্ছ 40 বছর। তো 40 বছর হলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এটা হচ্ছে তোমাদের জেনারেলদের বয়স, এবং তোমরা যারা SC ST OBC এইসব ক্যান্ডিডেট থেকে বিলং করবে তো তোমরা অবশ্যই তোমাদের ছাড়টা পাবে বয়সে, যেটা তোমাদের ছাড় দেওয়া হয় সেই ছাড়টা তোমরা এখানে পেয়ে যাবে। তো এখানে তোমাদের বয়স ধরা হবে 1/1/2024। তো এই তারিখ অনুযায়ী তোমাদের এখানে বয়সটা ক্যালকুলেট হচ্ছে। তো আশা করি বুঝতে পেরে গেছো তোমাদের বয়স সীমা কত কি তোমাদের এখানে প্রয়োজন। তো নেক্সট বলবো এখানে বন্ধুরা স্যালারির বিষয়টা। তো তোমাদের এখানে চাকরি পেয়ে গেলে কত টাকা স্যালারি তোমাদের দেবে। তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ তোমাদের একটা স্যালারি দেখতে পাচ্ছ, হাই লেভেলের স্যালারি রয়েছে। তো তোমরা যদি এখানে চাকরি পাও বন্ধুরা দেখতে পাচ্ছ 16,000 টাকা তোমরা এখানে স্যালারি পাবে। এটা তোমাদের স্টার্টিং স্যালারি, পরে তোমাদের হয়তো আবার স্যালারিটা ইনক্রিজ হবে যত তোমরা পুরনো হবে, ঠিক আছে। এটা তোমাদের স্টার্টিং স্যালারি তোমাদের 16,000 টাকা থেকে শুরু হবে। নেক্সট বলবো বন্ধুরা এখানে তোমাদের আবেদন প্রসেস, কীভাবে তোমরা এখানে আবেদন করবে। তো বন্ধুরা তোমাদের আবেদন প্রসেস হচ্ছে সরাসরি অনলাইন মোডে। দেখতে পাচ্ছ এই যে অনলাইন পোর্টাল, তোমাদের এই যে অফিসিয়াল ওয়েবসাইট। তো এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের সরাসরি অনলাইন মোডে আবেদন করতে হবে। তো তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক যোগ্য প্রার্থী অবশ্যই আবেদন করবে। তো এখানে তোমাদের নেক্সট বলে দিচ্ছি আবেদন করার ডেটটা। তো তোমরা কত তারিখ থেকে আবেদন করতে পারবে, কত তারিখ পর্যন্ত। তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ বন্ধুরা সাফ সাফ উল্লেখ রয়েছে, দেখতে পাচ্ছ অনলাইন তোমাদের এখানে ডেট ইতিমধ্যে তোমাদের অনলাইন শুরু হয়ে গেছে 12/12/2024, অর্থাৎ তোমাদের 12 তারিখ থেকে 12 তোমাদের ডিসেম্বর থেকে আবেদন ইতিমধ্যে তোমাদের শুরু হয়ে গেছে অনলাইন মোডে। তো তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই আবেদন করবে। লাস্ট ডেট হচ্ছে 22/12/2024, অর্থাৎ তোমাদের 22 ডিসেম্বর লাস্ট ডেট। তো এর মধ্যে তোমাদের আবেদন সম্পূর্ণ করতে হচ্ছে। 12 তারিখ থেকে আবেদন ইতিমধ্যে তোমাদের শুরু হয়ে গেছে। তো তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক যোগ্য প্রার্থী অবশ্যই আবেদন করবে। তো তোমাদের কত কি যোগ্যতার প্রয়োজন হবে, এখানে কীভাবে তোমাদের নিয়োগটি করানো হবে সেগুলো অবশ্যই ডিটেলসে বলে দিচ্ছি। ভিডিওটি অবশ্যই স্কিপ করবে না বন্ধুরা। তোমরা যারা চাকরি খুঁজছো তোমাদের জন্য একটি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও, অবশ্যই ভিডিওটি না স্কিপ করে সম্পূর্ণ দেখবে। আর ভিডিওটি পারলে বন্ধুবান্ধবদের শেয়ারও করবে, যাতে সবারই সুবিধা হয় এরকম চাকরি সংক্রান্ত আপডেটগুলো পেতে। তো নেক্সট বলে দেবো এখানে বন্ধুরা সিলেকশন প্রসেস, কীভাবে তোমার এখানে নিয়োগ করানো হবে। তো বন্ধুরা এখানে তোমাদের নিয়োগ প্রসেসটা বলে দিই। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ দ্য ক্যান্ডিডেট উইল বি সিলেক্টেড ইন 3 স্টেজ। তো তোমাদের এখানে টোটাল 3টি ধাপে, অর্থাৎ 3টি তোমাদের স্টেজে নিয়োগটি করানো হবে। তো কী কী সেই স্টেজগুলো আমি বলে দিচ্ছি। তো তোমাদের যে প্রথম স্টেজ রয়েছে ভেরিফিকেশন করবে, এবং একাডেমিক কোয়ালিফিকেশন তোমার ভেরিফিকেশন করবে, টেকনিক্যাল কোয়ালিফিকেশন, ওয়ার্ক এক্সপিরিয়েন্স এসব তোমাদের ভেরিফিকেশন করানো হবে। এখানে তোমাদের টোটাল নম্বর থাকবে 50, এবং এখানে তোমাদের নেক্সট প্র্যাকটিক্যাল এক্সামিনেশন, কম্পিউটার স্কিল থাকবে, মাইক্রোসফট এক্সেল, ওয়ার্ড, তো এসব তোমাদের স্কিল টেস্ট করানো হবে। এবং নেক্সট তোমাদের 3টি ধাপ দেখতে পাচ্ছ। 3 নম্বর ধাপটা বিভাগ বয়স, অর্থাৎ তোমাদের মৌখিক পরীক্ষা থাকবে 10 নম্বর। তো এইভাবে তোমাদের এই 3টি ধাপে তোমাদের এখানে নিয়োগটি করানো হচ্ছে কোনো রকম পরীক্ষা ছাড়াই। তোমাদের ভালো একটা সুযোগ বন্ধুরা, তোমরা যারা চাকরি করছো। তো কোন পোস্টে এখানে নিয়োগ করানো হচ্ছে সেটা এরপর বলে দিই। তো বন্ধুরা তোমাদের এখানে যে পোস্টে নিয়োগ করানো হচ্ছে সেটা তোমাদের হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর DU, অর্থাৎ তোমাদের বুঝতে পারছো হাসপাতালে তোমাদের DU পোস্ট নিয়োগ করানো হচ্ছে। তো তোমাকে অবশ্যই কম্পিউটার তো জানতে হবে বলে দিলাম। তো তোমরা যদি অবশ্যই যোগ্য প্রার্থী আবেদন করবে, ভালো একটা চাকরি তোমাদের হাসপাতালে সরাসরি পোস্টিংটি করানো হবে ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে। এছাড়াও তোমাদের এখানে বলে দেবো নেক্সট তোমাদের কোয়ালিফিকেশন বিষয়টা। তো কোয়ালিফিকেশন কত কি তোমাদের প্রয়োজন হবে। তো বন্ধুরা এখানে তোমাদের কোয়ালিফিকেশন ভিত্তিক তোমাদের নম্বরেও তোমাদের দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ টেকনিক্যাল কোয়ালিফিকেশন, ডিগ্রি, ডিপ্লোমা, সার্টিফিকেট তোমাকে থাকতে হবে। দেখতে পাচ্ছ তোমাদের সার্টিফিকেটের উপর তোমাদের এখানে নম্বর দেওয়া রয়েছে টোটাল মার্ক। ডিগ্রি সার্টিফিকেট থাকলে 20 নম্বর পাবে, ডিপ্লোমা সার্টিফিকেট থাকলে 15 নম্বর, এবং সার্টিফিকেট থেকে থাকলে 10 নম্বর। এভাবে টোটাল তোমাদের দেখতে পাচ্ছ এসব তোমার যোগ্যতার ভিত্তিতে তোমাদের এখানে নম্বরের ভিত্তিতে নিয়োগটি করানো হবে। তো তোমরা যদি চাও অবশ্যই আবেদন করবে, ভালো একটা সুযোগ তোমাদের জন্য। তো তোমরা যারা চাকরি খুঁজছো অবশ্যই বিজ্ঞপ্তি ভালোভাবে যাচাই করে দেখে বুঝে আবেদন করবে। তো তোমাদের এই যে নিয়োগটা করানো হবে হাসপাতালে, তো কোথা থেকে তোমাদের এই নিয়োগের আপডেটটি উঠে এসেছে, কোথায় তোমাদের এই নিয়োগটি করানো হবে
তো এখানে তোমরা বিজ্ঞপ্তির যদি স্ক্রল করো তোমরা প্রথম পেজে চলে যাও, তো এখানে তোমরা প্রথম পেজে গেলে দেখতে পাবে এখানে তোমাদের বিজ্ঞপ্তি কোথা থেকে উঠে এসছে। তো এখানে দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ সরকার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল। তো তোমরা দেখতে পাচ্ছ ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে তোমাদের এই নিয়োগটি করানো হচ্ছে। তো এই জায়গা থেকে তোমাদের এই নিয়োগের আপডেটটি উঠে এসছে, যেখানে তোমরা মেল ফিমেল উভয় আবেদন করতে পারবে ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জেলা থেকে। তো তোমার জন্য একটা দুর্দান্ত সুযোগ বন্ধুরা, এই ডায়মন্ড তোমাদের হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে তোমাদের পোস্টিংটি হবে সরাসরি ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে। তো এটি তোমাদের পার্মানেন্ট জব নয়, এটি তোমাদের চুক্তিভিত্তিক, ওটা তোমাকে কন্ট্রাকচুয়ালভাবে নিয়োগটি করানো হচ্ছে। তো অবশ্যই পরে তোমাদের হয়তো পার্মানেন্ট হলে হতে পারে, এখন তোমাকে কন্ট্রাকচুয়ালভাবে নিয়োগ করানো হবে এই ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে তোমাদের হাসপাতালে। অবশ্যই বুঝতে পারলে ভালো একটা পোস্ট রয়েছে এবং একটা উচ্চমানের স্যালারিতে অবশ্যই এখানে তোমাদের কাজটি হবে। তো তোমরা যদি চাও কাজটি করতে পারো, কোনো রকম পরীক্ষা ছাড়া তোমাদের এখানে নিয়োগটি হচ্ছে। ঠিক আছে, তো বলে দিলাম তোমাদের ডিটেলসে বয়স বেতন থেকে শুরু করে নিয়োগ প্রসেসটা কী রয়েছে, কোথায় তোমাদের পোস্টিংটি হবে। যদি এরপর তোমাদের কিছু জিজ্ঞাসা থাকে কমেন্ট করো, আমি কমেন্টে তোমাদের রিপ্লাই করবো। তো আজকের ভিডিওটা এতটাই বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো তখন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।